রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ১০ ব্যক্তিকে গোয়েন্দা হিসেবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন এবং আসিম ইবনু সাবিত আনসারীকে তাদের নেতা নিযুক্ত করেন, যিনি আসিম ইবনু ওমর ইবনুল খাত্তাবের নানা ছিলেন। তারা রওনা করলেন। যখন তারা উসফান ও মক্কার মাঝে হেদায়াত নামক স্থানে পৌঁছেন, তখন হুজাইল গোত্রের একটি পশাখা, যাদেরকে লেহইয়ান বলা হয়, তাদের নিকট তাদের ব্যাপারে আলোচনা করা হয়। তারা প্রায় ২০০ তীরন্দাজকে তাদের পিছু ধাওয়ার জন্য পাঠান। এরা তাদের পদচিহ্ন দেখে চলতে থাকে। সাহাবিগণ মদিনা হতে সঙ্গে নিয়ে আসা খেজুর যেখানে বসে খেয়েছিলেন, অবশেষে এরা সে স্থানের সন্ধান পেয়ে গেল। তখন এরা বলল, এগুলো ইয়াসরিবের অর্থাৎ মদিনার খেজুর। অতঃপর এরা তাদের পদচিহ্ন দেখে চলতে লাগল। যখন আসিম ও তার সাথীগণ এদের দেখলেন, তখন তারা একটি উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করলেন। আর কাফিররা তাদের ঘিরে ফেলল এবং তাদেরকে বলতে লাগলো, তোমরা অবতরণ করো এবং স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করো। আমরা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের মধ্য হতে কাউকে আমরা হত্যা করব না। তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তো আজ কাফিরদের নিরাপত্তায় অবতরণ করব না। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আপনার নবীকে সংবাদ পৌঁছিয়ে দিন। অবশেষে কাফিররা তীর নিক্ষেপ করতে শুরু করল, আর তারা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭ জনকে শহীদ করল। অতঃপর অবশিষ্ট ৩ জন খুবাইব আনসারী, যায়েদ ইবনু দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অপর একজন তাদের দেয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের নিকট অবতরণ করলেন। যখন কাফিররা তাদেরকে আয়ত্তে নিয়ে নিল, তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে তাদেরকে বেঁধে ফেলে। তখন তৃতীয় জন বলে উঠলেন, গোড়াতেই বিশ্বাসঘাতকতা! আল্লাহর কসম, আমি তোমাদের সঙ্গে যাব না। যারা শহীদ হয়েছেন আমি তাদেরই পদাঙ্ক অনুসরণ করব। ফলে তারা তাকে টেনে হিঁচড়ে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তিনি যেতে অস্বীকার করলে কাফিররা তাকে শহীদ করে ফেলে এবং খুবাইব ও ইবনু দাসিনাকে নিয়ে চলে যায়। অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রি করে ফেলে। এটা বদর যুদ্ধের পরের কথা। তখন খুবাইবকে হারিস ইবনু আমিরের পুত্রগণ ক্রয় করে নেয়। আর বদর যুদ্ধের দিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিস ইবনু আমিরকে হত্যা করেছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন তাদের নিকট বন্দী থাকেন। ইবনু শিহাব রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে উবাইদুল্লাহ ইবনু ইয়াজ অবহিত করেছেন। তাকে হারিসের কন্যা জানিয়েছেন যে, যখন হারিসের পুত্রগণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল, তখন তিনি তার কাছ থেকে ক্ষৌর কার্য সম্পন্ন করার উদ্দেশ্যে একটা ক্ষুর ধার চাইলেন। তখন হারিসের কন্যা তাকে একখানা ক্ষুর ধার দিল। সে সময় ঘটনাক্রমে আমার এক ছেলে আমার অজ্ঞাতে খুবাইবের নিকট চলে গেলে তিনি তাকে ধরেন এবং আমি দেখলাম যে আমার ছেলে খুবাইবের উরুর উপর বসে রয়েছে এবং খুবাইবের হাতে রয়েছে ক্ষুর। আমি খুব ভয় পেয়ে গেলাম। খুবাইব আমার চেহারা দেখে তা বুঝতে পারলেন। তখন তিনি বললেন, তুমি কি এই ভয় করছো যে আমি এই শিশুটিকে হত্যা করে ফেলব? কখনো আমি তা করব না। আল্লাহর কসম, আমি খুবাইবের মতো উত্তম বন্দী কখনো দেখিনি। আল্লাহর শপথ, আমি একদিন দেখলাম তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় ছড়া হতে আঙ্গুর খাচ্ছেন, যা তার হাতেই ছিল। অথচ এই সময় মক্কায় কোনো ফলই পাওয়া যাচ্ছিল না। হারিসের কন্যা বলতো, এ তো ছিল আল্লাহ তাআলার পক্ষ হতে প্রদত্ত জীবিকা, যা তিনি খুবাইবকে দান করেছেন। অতঃপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্যে হারামের নিকট হতে হিল্লের দিকে নিয়ে বেরিয়ে পড়ল। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। অতঃপর তারা তাকে নামাজ আদায়ের অনুমতি দিল। তিনি 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। অতঃপর তিনি বললেন,
তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি, তবে আমি সালাতকে অর্থাৎ নামাজকে আরও দীর্ঘ করতাম। হে আল্লাহ, তাদেরকে এক এক করে ধ্বংস করুন। অতঃপর তিনি এই কবিতা দুটি আবৃত্তি করলেন। আমি কোনো কিছুর পরোয়া করি না। যখন আমি মুসলিম হিসাবে নিহত হই, আল্লাহর রাহে যেভাবেই আমাকে পর্যদস্ত করা হোক, তা কেবল আল্লাহর জন্যই করা হচ্ছে। তিনি ইচ্ছা করলে আমার বিচ্ছিন্ন অঙ্গসমূহে বরকত দান করবেন। অবশেষে হারিসের পুত্র তাকে শহীদ করে ফেলে। বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দি অবস্থায় শহীদ করা হয়, তার জন্য 2 রাকাত নামাজ আদায়েরও রীতি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রবর্তন করে গেছেন। যেদিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, সেদিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। সেদিনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে তাদের সুসংবাদ ও তাদের উপর যা যা আপতিত হয়েছিল সবই অবহিত করেছিলেন। আর যখন কুরাইশ কাফিরদেরকে এই সংবাদ পৌঁছানো হয় যে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তখন তারা তার কাছে এক লোককে পাঠায়, যাতে সে ব্যক্তি তার লাশ হতে কিছু অংশ কেটে নিয়ে আসে, যেন তারা তা দেখে চিনতে পারে। কারণ বদর যুদ্ধের দিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের এক নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন। আসিমের লাশ রক্ষার জন্য মৌমাছির জাক প্রেরিত হলো, যারা তার দেহ আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র হতে হেফাজত করল। ফলে তারা তার শরীর হতে এক খণ্ড গোস্ত কেটে নিতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী হাদিস 3045, জিহাদ ও শিয়ার অধ্যায় অনুচ্ছেদ 170, আহমদ হাদিস 7915। এই ঘটনা থেকে শিক্ষা হলো, সর্বদা নেতার অধীনে সংঘবদ্ধ জীবনযাপন করতে হবে। 2 নম্বরে, ওয়াদা ভঙ্গ করা কাফির মুশরিকদের চিরাচরিত অভ্যাস। 3 নম্বর, নারী ও শিশুর প্রতি ইসলামের সহমর্মিতা সীমাহীন। এজন্য যুদ্ধের ময়দানেও তাদেরকে আক্রমণ করতে নিষেধ করা হয়েছে। 4, শাহাদাত মুমিনের কাঙ্ক্ষিত লক্ষ্য। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও ইসলামিক ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।